কাজের যাও দেখছি অনেক বছর হইছে। এত ওজন কে? কাজের যাও লাগে তো টক। দেও ওই নামছে জম দেও ওই আম্মু। দেও ওই আইস না খাইয়ে লই লই হইবার আইস। এটা কোন আমাকে বরিশালের বিখ্যাত একটা খাওয়ান। এ মজার কি শেষ আছে লিটন ভাই? আসসালামু আলাইকুম। অনেকদিন তামাইত কাজের যাও খাইতে মন চাইতেছিল। হেরপান্নে আম্মু 2 দিন তামাইত এই ভাতের চাউল ভিজাই থইছে। এখন অনেকেই কইতে পারেন যে ভাতের চাউল 2 দিন তামাইত কে ভিজাই রাখা লাগবে। মূলত এই ভাতের চাউল অনেকে 2 দিন, কেউ 3 দিন, কেউ 7 দিন পর্যন্ত ভিজাই রাখে। এটার মধ্যে টক ভাব তৈরি হওয়ার পান্নে। তো আজকে এই ভাতের চাউল বাইটে বাইটে আপনাকে দেখামু কেমনে বরিশালের ঐতিহ্যবাহী কাজের যাও বানাইতে হয়। তো চাউল বাটার পান্নে পাড়ানে তৈবে। ওরে বাবা এত ওজন কে? তো চাউল আজকে আমারে আমার সম্মানিত ভাবি বাইটে দেবে। ভাবি এই ধরেন চাউল বাইটে দেন। দাও। ভাবি কাজের যাও কি ভাতের যে কোনো চাউল দিয়ে বানান যায়? হয়। রবিন সরা দেওয়ার লাগে চাল বাড়া হয়ে গেছে, এখন রসুনটা ছেঁচে দেই। আচ্ছা ভাবি দেন। থরা দেওয়ার পান্নে চাউল বাড়ছেন, গোলা দেওয়ার পান্নে বাড়বেন না? হয় হেই বাড়মু, এইটা ছেঁচে দিয়ে রসুনটা হেই এরপর বাড়মু। ভাবি ওকুলে গোলা দেওয়ার পান্নে চাউল বাড়তে আছে, আর একুলে আম্মু কাজের যাও রান্দার পান্নে পাইলের মধ্যে দিতে আছে পানি, হলদির গুঁড়ি, ছেঁচা রসুন, নুন। পানি উতলাইনার পান্নে পাইলাটা হরাইতে ডাইকে থুমো। টক যেন বেশি লাগে হের পান্নে চাউল বিদেন না পানিটি পাইলার মধ্যে দিয়ে দিতে আসি। পানি উতলাইতে থাক। এগুলো আমরা সরা বানাইনার পান্নে বাড়া চাউলের মধ্যে দিতে আসি নুন, হলদির গুঁড়ি। এখন সবকিছু একলগে মাখতে হইবে। আম্মু সরা দেওয়ার পান্নে রেডি। আম্মু দেও তো পানি উতলাইছি নি? দেখতে আসি। হ্যাঁ উতলেই গেছে তো। আচ্ছা ঠিক আছে, এখন সরা দিয়ে দাও। গরিবের সুইফিডা, সুইফিডা লাগে মিডা, আর কাজের দাও লাগে কি আম্মু? কাজের যাও লাগে তো টক। পাইলার মধ্যে সরা দেওয়া হয়ে গেছে, এখন গোলা দিতে হইবে। আর গোলা দেওয়ার পান্নে গোলার মধ্যে দিমু পানি। এখন গোলা দিয়ে দেই। আম্মু এই গোলা দিলে কি ঘন হইবে? হয়। দেখছেন কাজের দাও এককালে ঘন হয়ে গেছে। আম্মু হয় নাই এখনো? হ্যাঁ হয়ে গেছে, এখন উঠেই হেলাম। আচ্ছা মুডো। আম্মু কাজের দাও তো রাইন দেখা লাইলা, এখন ভর্তার কি ব্যবস্থা করবা? আজকে ফাহা মাছ ভর্তা করবো আর চিংড়ি মাছ দিয়ে রেহারানি ভর্তা করবো। ও সেই মজা হইবে। প্রথমে আমরা চিংড়ি মাছ দিয়ে রেহারানি ভর্তা করবো। আর চিংড়ি মাছ দিয়ে রেহারানি ভর্তা করার পান্নে ফ্রাই প্যানের মধ্যে দিতে আসি সয়াবিন তেল, শুকনা মরিচ। মরিচ হালকা ভাজা হয়েছে, এখন দেবো কুচাইনা পেঁয়াজ, দুরি চিংড়ি মাছ, নুন। চিংড়ি মাছও হালকা ভাজা হয়েছে, এখন দেবো রেহারানি। দেখে তো মনে হয় আম্মু রেহারানি এককালে কষি। হ্যাঁ কষি। চিংড়ি মাছ আর রেহারানি ভাজা হয়ে গেছে, এখন উড়াই থইতে হইবে। ও তুমি চিংড়ি মাছ দিয়ে রেহারানি ভর্তা বানার, আমি ফাহা মাছ ভাজি। ঠিক আছে চাচি মা। ভাবি রেহারানি ভর্তা আপনি খাইতেন কোন সময়? না খাই নাই, আজকে খাম। ফাহা মাছ বাজার পান্নে ফাহা মাছের মধ্যে হলদির গুঁড়ি আর নুন দিয়া ফাহা মাছটি মাখতে হইবে। তেল গরম হয়ে গেছে, এখন ফাহা মাছ দিতে হইবে। মাছের কুলে এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন ভাজতে হইবে। কি ভাবি রেহারানি বাটা কত দূর? এই হয়ে গেছে। কালারটা তো পুরো একের হইছে ভাবি। ফাহা মাছ, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন উড়াই থমো। দেও ওই নামছে জম দেও ওই আম্মু। ভাবি এই ধরেন ফাহা মাছ, এখন এই ভর্তা করেন। এই ফাহা মাছের বড় কাটা আবার বাটবেন শোন। এই দেখেন ভাবি কলম আগে উঠে থইছে। ফাহা মাছ ভর্তা বানালে হয়ে গেছে। আম্মু কাজের যাওতে তো এককালে পুরো হরপর হয়ে গেছে। হ্যাঁ করবো না, এই দেখছো কি হর খাইলে মোহে লাগিয়ে থাকছে। তাড়াতাড়ি বারো মা, আর বার চাইতে মন চাইতে আছে না। ঠিক আছে বাড়তে আছি। চিংড়ি মাছ দিয়ে রেহারানি ভর্তা, কাজের যাও, আর এগুলো আছে ফাহা মাছ ভর্তা। এখন আমরা খাওন দাওন শুরু করে দেবো মনুরা। আব্বু কি মনে হয় কাজের যাও মজা হইবে? ইনশাআল্লাহ। লিটন ভাই কি কও? হ্যাঁ হ্যাঁ মজা হইবে। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। বলছো রবিন কাজের যাও দেখছি অনেক বছর হইছে। ভর্তা আমি দিয়ে দেই। দেন তাই। দেও ওই আইস না খাইয়ে লই লই হইবার আইস। আইবে না ভাই, তো খাওয়া শুরু করি। হ্যাঁ বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কাজের যাও একটু সুক্কা কম হয়েছে না? একটু সুতা কমবে। ওই বেশি দিন ভিজাই রাখলে একটু সুক্কাটা মনে হয় বাড়ছে। রবিন চিংড়ি মাছ দিয়ে রেহারানি ভর্তা সেই রকম লাগে তো ভাই। ফাহা মাছের ভর্তাটা খাইয়ে দেয় কেমন লাগে কাকু? সেই রকমের লাগে কাকু। কাজের যাও খাইছি একটা ছোট কালে, আর এই অনেক বছর পর আজকে খাইলাম। আল্লাহ খাওয়ায়। কাজের যাও তোমাদের কেমন লাগবে? আমার কাছে খুব ভালো লাগবে। আগের মানুষে করছে কি রবিন কইতার? আগের মানুষে ওই ভাত রান্নার কালে এক মুঠ চাল ধুয়ে দিতে ঘরের মধ্যে। কি এইবারে ঘরের মধ্যে এক মুঠ করে চাল ধুইয়া যেই দেখতে 1 কেজি পরিমাণ হয়েছে
এবারে 5 দিন 7 দিন পর ওই চাউলের কথা ধুইয়া টুইয়া সুন্দর করিয়া কাজির জাউ বানাইতে সেই রকমের ঘেরা নাইতে। তবে ভর্তা তোমার কোনটা বেশি ভালো লাগবে, চিংড়ি মাছের রেহারাড়ি ভর্তা না এই যে ফাহা মাছ ভর্তা? সিঙ্গুর মাছের রেহারাড়ি ভর্তাটাই আমার ভালো লাগবে। লিটন ভাইদের বেশি ভালো লাগবে কোনটা? আমার ফাহা মাছের ভর্তাটাই ভালো লাগে। আমার দ্বারাও ফাহা মাছের ভর্তাটাই বেশি ভালো লাগবে, ওই যার মহে যেই স্বাদ। তো কাজির জাউ কিন্তু মোটামুটি ভালোই মজা হয়েছে। আপনারা কারা কারা কাজির জাউ খাইছেন জানাইতে কলম বললেন না, এটা কলম আমাকে বরিশালের বিখ্যাত একটা খাওয়ান। দোনো পদের ভর্তা দিয়া আজ একটু সরা খাইয়ে দেই কেমন মজা। এ মজার কি শেষ আছে লিটন ভাই? কি দুঃখের মজা? টুকে ইনশাআল্লাহ। আব্বু দিয়ে একালে কাজির জাউর লগে সব ভর্তা একলগে মাইকে লইছে। খাবারের মধ্যে ভালো লাগে। পিরি পিরি দেওয়ার মধ্যে কাজির জাউ জম্মের মজা লাগতে আছে কলম মনুরা। তাইলে কলম আপনারাও বাড়তে বই এরমের কাজির জাউ বানাই খাইতে পারেন, একলম অনেক মজা। আব্বু কাজির জাউর যদি তুমি রেটিং দাও 10-এর মধ্যে কত দেবা? 8 দেব। আর এই চিংড়ি মাছের রেহারাড়ি ভর্তা এটাই দেবো 10। আর ফাহা মাছ ভর্তায়? ফাহা মাছ ভর্তায় দেবো 8। তো আশা করতেছি আজকে এই কাজির জাউর ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।